আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। 4 দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডন, ইথিওপিয়া এবং ওমানে আজ রওনা হচ্ছেন। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি মনোনীত হয়েছেন বিহারের মন্ত্রী নীতিন নবীন। তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল 15। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হংকংকে হারিয়ে ভারত বিশ্বকাপ স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। দুবাইতে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে ভারত 90 রানে পাকিস্তানকে পরাস্ত করেছে। ধর্মশালায় গতকাল টি-20 ক্রিকেটে 5 ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডান, ইথিওপিয়া এবং ওমানে 4 দিনের সফরে আজ রওনা হচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জর্ডানে যাবেন। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে এই সফর। রাজা আবদুল্লাহ বিন আল হুসেনের আমন্ত্রণে তার এই সফরে প্রধানমন্ত্রী জর্ডনের রাজার সঙ্গে দুদেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্র খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করবেন। আগামীকাল শ্রী মোদী ইথিওপিয়া যাবেন। সে দেশে এটি হবে তার প্রথম সফর। তিনি ভারত ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ওমানে পৌঁছবেন। সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে। বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নীতিন নবীন। ভারতের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে এই পদে বিহারের রাজ্য মন্ত্রিসভার সদস্য নীতিন নবীনের নাম ঘোষণা করেছেন। এদিকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নীতিন নবীনকে অভিনন্দন জানান। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, নীতিন নবীন একজন পরিশ্রমী কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিহারে একাধিক মেয়াদে বিধায়ক ও মন্ত্রী হিসেবে তার বিশেষ অবদান রয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে নীতিন নবীন অধ্যাবসায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি নম্র স্বভাব এবং কাজে বিশ্বাসী। তার শক্তি ও নিষ্ঠা আগামী দিনে বিজেপি দলকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী আশাবাদী। ভারত স্পষ্ট জানিয়েছে যে নতুন দিল্লি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সর্বদা সমর্থন করে আসছে এবং কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল 15। অস্ট্রেলিয়ার পুলিশ প্রশাসন জানিয়েছে ঘটনায় অভিযুক্ত 2 বন্দুকবাজ বাবা ও ছেলে, যাদের বয়স 50 এবং 24 বছর। পুলিশের গুলিতে মারা গেলেও এই মুহূর্তে ছেলে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় 2 পুলিশ আধিকারিক সহ 42 জন আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে 6টি আগ্নেয়াস্ত্র এবং 2টি বিস্ফোরক আইইডি সংগ্রহ করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ একে অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাজনক আখ্যা দিয়েছেন। ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সারও এই ঘটনাকে ইহুদি বিদ্বেষী মনোভাবের ফলাফল বলে অভিহিত করেছেন। An attack on Jewish Australians is an attack on every Australian. There is no place for this hate, violence and terrorism in our nation. Let me be clear, we will eradicate it. Amidst this vile act of violence and hate will emerge a moment of national unity where Australians across the board will embrace their fellow Australians of Jewish faith. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা গতকাল মাঠ পরিদর্শন করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ কমিটির অপর কয়েকজন সদস্য যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে মেসি যে গেট দিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সেখানে প্রবেশ করে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন। বিভিন্ন অংশের ভিডিওগ্রাফিও করেন তারা। আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি তার ভারত সফরের চতুর্থ ও শেষ পর্বের জন্য আজ নয়াদিল্লিতে পৌঁছবেন। মূল ইভেন্টগুলি অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিল্লি সফরে মেসি মিনার্ভা একাডেমির 3টি যুব ট্রফি জয়ী দলকে সম্বর্ধনা জানাবেন। অনুষ্ঠানের অংশ হিসেবে সেলিব্রিটি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। লিওনেল মেসির ভারত সফর এ মাসের 13 তারিখে কলকাতায় শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গে এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। তার আগে ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে সব রকম সাবধানতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। ভোটারদের জমা পড়া এনুমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভিন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট 5 জন নোডাল অফিসারকে অবজারভার হিসেবে এ রাজ্যে পাঠানো হয়েছে। বিভিন্ন ফার্স্ট লেভেল চেকিং ভেন্যুতে তারা ইভিএম যাচাই প্রক্রিয়ার উপর নজর রাখবেন। কমিশন সূত্রের খবর, অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও সানিয়া কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয় থেকে অ্যাডিশনাল সিইও পিকে বোরো এবং মিজোরাম থেকে জয়েন্ট সিইও এথেল রোথাংপুইকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সঙ্গে কমিশনের তরফে আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক কনিষ্ক কুমারকেও অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। এই সপ্তাহ থেকে প্রতি মঙ্গল ও বৃহস্পতি রাত 8টা এবং বুধবার রাত 9:30টায় শোনা যাবে বিশেষ অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মার্কিন সরকার আজ থেকে H-1B এবং তার উপর নির্ভরশীল H-4 ভিসা আবেদনকারীদের বর্ধিত স্ক্রিনিং এবং যাচাইকরণ শুরু করবে, যার মধ্যে তাদের সামাজিক মাধ্যমের প্রোফাইলের পরীক্ষাও অন্তর্ভুক্ত